হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের জন্য রেখেছি টুনা ফিশ ভুনা। একদম পারফেক্টভাবে দেশীয় স্টাইলে কিভাবে টুনা ফিশ ভুনা করে খেতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটাতে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো এখন চলে আসা যাক মূল রেসিপিটা শুরু করার আগে আপনারা দেখেছেন আমি এখানে 3টা টুনা ফিশের ক্যান নিয়ে নিয়েছিলাম। আর ক্যানগুলোকে ভালো মতো কেটে তারপর আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি আর একটা চামচের মাধ্যমে চেপে চেপে আমি পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আসলে বাঁধা ধরা কোনো নিয়ম নেই, আপনি যতটুকু পেঁয়াজ খেতে পছন্দ করবেন ততটুকুই আমি এখানে দিয়েছি। হালকা করে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু লবণ তার সাথে। আর পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আমি এর সাথে একটা ফ্রেশ টমেটো কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন ব্রাউন হয়ে। যখন টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলোকে অ্যাড করে দিব। এই তো এখন আসা যাক অন্যান্য মশলাগুলো অ্যাড করার পর্বে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন, তারপর হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব পরপর। 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া আর একটু গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ভুনা ভুনা করার পর আমি আবার দিয়ে দিব একটু টমেটো কেচাপটা দিচ্ছি। এটার একমাত্র কারণ হচ্ছে টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু আমার বাচ্চারাও খেতে পছন্দ করে এটা, তো এর জন্য আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি টমেটো কেচাপটা ইউজ করেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, যদিও এখানে আমি ফ্রেশ টমেটো ব্যবহার করেছি। আর এই টমেটো কেচাপটা আসলে সম্পূর্ণ এক্সেপশনাল, আপনি চাইলে দিতেও পারেন না চাইলে না। তো এটা যেহেতু আমি পছন্দ করি এর জন্য আমি ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও আমি একই সাথে অ্যাড করে দিলাম টমেটো কেচাপের সাথে। এখন আরও একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভুনা করার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি এখন ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো আমি পূর্বে ঝরিয়ে রাখা টুনা ফিশগুলোকে এখন আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি সামান্য পানি ব্যবহার করব। এখানে সামান্য পানি দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো কতক্ষণ পর পর। আর এই জালটা হবে মিডিয়াম টু লো হিট, কারণ বেশি চমকা জালে ভাজতে গেলে দেখা যাবে যে মাছটা নিচ থেকে আসলে কড়াইয়ের নিচ থেকে পুড়ে যাচ্ছে কিংবা কি। এই জন্য জালটাকে একটু মিডিয়াম লো হিটে রেখে বারবার করে ঘন ঘন নাড়তে হবে কতক্ষণ পর পর। তো এইভাবে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে তেল আরও উপরে ভেসে উঠবে তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে নানা ব্যস্ততার কারণে কিংবা ঝামেলা মনে করে আমরা ঘরের মাছ মাংস রান্না করতে চাই না। তখনই যদি আপনারা আমার এই ছোট্ট এবং সহজ রেসিপিটা রান্না করে টেবিলে পরিবেশন করেন তখন দেখতে পারবেন যে পরিবারের সকলকেই আপনি একসাথে খুশি করতে পারছেন। আর ঝামেলাহীনভাবে আমার এই ছোট্ট এবং সহজ রেসিপিটা দিয়ে যদি পরিবারের সবাইকে একসাথে খুশি করতে পারেন তাহলে আসলে এটার মজাই আলাদা, কি বলেন? আর এই রেসিপিটা আপনারা রুটির সাথে কিংবা স্যান্ডউইচ তৈরি করেও খেতে পারেন। আর যখনই তৈরি করে খাবেন তখনই বুঝবেন যে এটা আসলে খেতে কতটা সুস্বাদু এবং লোভনীয়। তো আর দেরি না করে আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের টেবিলে পরিবেশন করে পরিবারের সবাইকে একসাথে সন্তুষ্ট করে দিন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর পরিবারের অন্যান্য সদস্যের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান তাহলে আমার ফেসবুকেও আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।